আমাদের পেজ নাম্বারটা কারো মনে আছে? পেজ নাম্বার 21 না 21 no 16 নয় না আর 16 পর্যন্ত এলো না 16 পর্যন্ত 16 নম্বর তো ফরক পর্যন্ত না ওকে আমরা অতপর বড় আমল টিকায় যত ইচ্ছা বাস করিয়ে নয় ফল গাছ সুকর্ণ ইয়াজি আসবত মাইরে maybe ষোলোর কত জানি আসিলাম আচ্ছা বাতে বন্ধনা মঙ্গল কতদিন ধরে মারা না মৈত্রী চিত্তে কায়িক কর্ম চিত্ত বাচনিক কর্ম আর আমাদের মৈত্রী চিত্তে কায়িক কর্ম মৈত্রী বাচনিক কর্মে ফল দিলাম না ফল দিলাম না ফল তো বন্ধ বন্ধনা মঙ্গল সুকুমার হ্যাঁ ওটা সারা খবর পর্যন্ত কি আর কেন ধরতে এত লড়া ধরে গিয়ে দেওয়া তুমি তো তিন নষ্ট নাম্বার পর্যন্ত রে ওয়ালা তোর ঠিক আছে নিকলি ঠিক আছে আসল ফি ধরা গিলে 9 নম্বর বুঝে হ্যাঁ মাত্র 9 নম্বর ফুল বুঝে ঠিক আছে বাসিকা পরে ভিক্ষুগণ তোমাদিগকে আরো সপ্তবিধ অপরিহানীয় ধর্ম দেশনা করিব তাহা মনোনিবেশ সহকারে শ্রবণ করো আমি বলিতেছি সাধু ভন্তে বলিয়া সেই ভিক্ষুগণ শুনিতে উদ্গ্রীব হইলে ভগবান এইরূপ বলিলেন হে ভিক্ষুগণ যতদিন পর্যন্ত ভিক্ষুবৃন্দ চারি প্রকারের স্মৃতি সম্বুদ্ধাঙ্গ উৎপাদন করত ভাবনা বর্ধিত করিবে 6 প্রকারের ধর্ম বিচয় সম্বুদ্ধাঙ্গ উৎপাদন করত বর্ধিত করিবে 9 প্রকারে বীর্য সম্বুদ্ধাঙ্গ উৎপাদন করত বর্ধিত করিবে 10 প্রকারে প্রীতি সম্বুদ্ধাঙ্গ উৎপাদন করত বর্ধিত করিবে 7 প্রকারে অশ্রদ্ধি সম্বুদ্ধাঙ্গ উৎপাদন করত বর্ধিত করিবে 10 প্রকার সমাধি সম্বুদ্ধাঙ্গ উৎপাদন করত বর্ধিত করিবে 5 প্রকারে উপেক্ষা সম্বুদ্ধাঙ্গ উৎপাদন করত বর্ধিত করিবে ততদিন পর্যন্ত ভিক্ষুদের উন্নতি অবশ্যম্ভাবী পরিহানি ঘটিবে না এত দ্বারা বিদর্শন মার্গ ফল সম্প্রযুক্ত লৌকিক লোকোত্তর মিশ্রিত বুদ্ধাঙ্গই নির্দেশিত হইয়াছে এই সমুদয়ের বিশদ অর্থ পরিশিষ্টে দ্রষ্টব্য হে ভিক্ষুগণ যতদিন পর্যন্ত এই সপ্তবিধ অপরিহানীয় ধর্ম ভিক্ষুদের মধ্যে বিদ্যমান থাকিবে এবং এই সপ্তবিধ ধর্মের অনুবর্তী হইয়া ভিক্ষুগণকে চলিতে দেখা যাইবে ততদিন পর্যন্ত ভিক্ষুদের শ্রীবৃদ্ধি অবশ্যম্ভাবী পরিহানি ঘটিবে না তুমি 9 নম্বর শেষ মানতে 9 নম্বরটা আলোচনা করলে মনে হয় ভালো হবে এখানে তাহলে এক লাইন দেখেন এমনি তো আমার মনে হচ্ছে বিশেষ আলোচনার প্রয়োজন নাই এগুলো তো প্রায় সবগুলো তো আমরা জানি ভাবনার কথা বলছি আর কি মানে এখানে বলা আছে কি চারি প্রকারের স্মৃতি সম্বুদ্ধাঙ্গ উৎপাদন করত
যতদিন ভিক্ষুগণ 4 প্রকার স্মৃতি সম্বুদ্ধাঙ্গ উৎপন্ন করবে, ততদিন ভিক্ষুদের বা বুদ্ধ শাসনের উন্নতি অবশ্যম্ভাবী, পরিহানি হবে না। একটা 4 প্রকার স্মৃতি সম্বুদ্ধাঙ্গ আমরা জানি প্রত্যেকেই, না? একটু বলেন আবার। কায়ে কায়ানুদর্শী, চিত্তে চিত্তানুদর্শী, বেদনায় বেদনানুদর্শী, ধর্মে ধর্মানুদর্শী। মঙ্গল। এই 4 প্রকারের স্মৃতিতে আচ্ছা বন্ধু, এগুলো কি সম্বুদ্ধাঙ্গ হিসাবে? এগুলো তো এই মাত্র প্রথম পাইলাম বন্ধু। আগে তো 4 প্রকার স্মৃতি প্রশ্ন আমরা জানছি, সম্বুদ্ধাঙ্গ তো কোথাও পাই নাই, আমি সে কারণে চুপ করে আছি। বুদ্ধাঙ্গ 7টা তো। হ্যাঁ, এগুলো আর কি। হ্যাঁ, এগুলো আছে। বুদ্ধাঙ্গ 7টা। 7টা তো আমার 7টা। হ্যাঁ স্মৃতিও একটা আছে, হ্যাঁ, মানে বুদ্ধি লাভের অঙ্গ। তার মানে ওই 4 স্মৃতি প্রস্থানের মধ্যে সবগুলোকে ওই স্মৃতি করতেই হয়, সে কারণে এখানে ওটা বলা হয়েছে না? আচ্ছা, 4 প্রকার থেকে আপনি তো আর 4টেই করতে পারবেন না। না। হ্যাঁ, একটা যে কোনো একটা নিয়ে করতে হবে। হ্যাঁ, অবশ্যই একটা নিয়ে করলে বাকিটা এমনি চলে আসে বলতে। হ্যাঁ, বাকিগুলো তারপর হচ্ছে কি 6 প্রকারের ধর্ম বিষয় সম্বুদ্ধাঙ্গ। ধর্ম বিচার সম্বুদ্ধাঙ্গ 6 প্রকার। হ্যাঁ, উপাসক সুকর্ণ বাবু ধর্ম বিচার সম্বুদ্ধাঙ্গ বলো। ধর্ম বিচার সম্বুদ্ধাঙ্গ গুলো না বলতে? কোনগুলা? স্থিতি, বীর্য, প্রীতি, শান্তি, সমাধি, উপেক্ষা, নাকি এগুলো নয়? এগুলো তো বুদ্ধাঙ্গ, ঠিক আছে। এখন ধর্ম বিচার তো একটা সম্বুদ্ধাঙ্গ, কিন্তু এই ধর্ম বিচারের মধ্যে 6টা আছে না? আচ্ছা, ওটা 6 ভাগে ভাগ করছে না ধর্ম বিচারকে? বিভক্ত আছে। কি কি জানি মনে নাই যে বলতে, আমি হয়তো আমরা এগুলো তো বের করি না মনে বলতে। বের করে এটা বের করার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে? যে এটা 9 নাম্বার 37 প্রকার বুদ্ধিপক্ষী, ওখানে 37 প্রকার বুদ্ধিপক্ষের ওখানে তো নাই। ওখানে তো নাই না। তো আজকে হচ্ছে মহাপরিবার সূত্র পড়তেছি আমরা। আচ্ছা আচ্ছা, 37 প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্মের এখানে নাই। এখানে বলতে লেখা আছে প্রজ্ঞা 9 নাম্বার। এটা শর্টকাটে পাওয়া যাবে যে সাতিপাট্টান সূত্রের মধ্যে ধর্মবিচার অধ্যায়ের মধ্যে পাওয়া যাবে যে সাতিপাট্টান সূত্র। অ্যাপসে যান, অ্যাপস। অ্যাপসের মধ্যে বাংলা অনুবাদ করছে, এটার মধ্যে থাকবে বানতে বাংলা অনুবাদ করছে যে এটা, এটার মধ্যে থাকবে না। মহাসাতিপাট্টান সূত্র বাংলা অনুবাদ করছে যে এখানে থাকবে। হ্যাঁ, থাকবে তো। আপনার কাছে তো বইও আছে মনে হয়। এমনি বই আছে আর কি, বইটা একটা আছে যে এটার মধ্যে থাকবে কিনা সেটা আছে। এগুলো তো সবসময় মনে থাকার কথা। অনেক না পড়তে ভুলে গেছি, অনেকদিন পাঠ করি নাই তো ভুলে গেছি এগুলো।
নবী অ্যাপস এর মধ্যে হলে তাড়াতাড়ি পাবেন, কি অ্যাপসে দেখেন। দীর্ঘনিকায়ের মধ্যে অথবা ওই অ্যাপস এর মধ্যে ডাইরেক্ট মহাসাতি পাঠান সূত্র লিখে চার্জ করলেও হয়ে যাবে। নির্দেশ বুদ্ধাঙ্গ নির্দেশে গেছেন? আমি বই আছি যে আমার ছোট বই একটা আছে যে, ওখানে ধর্ম বিচার পাইছেন? না এখানে তো পাই না, সেটা আর কি। পালি পড়লেও হয়ে যাইতো, জানতে পালিটা পড়লেও হইতো ধর্ম বিজয়ের জায়গাটা। আচ্ছা পালিটা পড়তে হবে এখানে। এখানে ইয়াবো কি বাঞ্ছা বিক্ষাবে ভিক্ষু না না সতী সম্বুদ্ধ কোনটায়? ওই যে মহাসাতি পাঠান সূত্রের। ও আচ্ছা মহাসাতি পালি, আচ্ছা আচ্ছা তো এখন বই আছে ধরো না, বই আছে তো। সতেরো খ্রিস্টান নয় না? হ্যাঁ এগুলো এমনি বানতে পরে বের করলে ভালো হতো, কিন্তু এখানে অনেক আছে তো বের করতে দেরি হয়ে যায়, আপনি পড়ে যাই। নয় প্রকার বীর্যভূতাঙ্গ, 10 প্রকার প্রীতি সম্ভূতাঙ্গ। এতে মধ্যে এটা আমরা পরেই করবো আর কি, এখন তো এখানে পাচ্ছি না। এরপর আছে 9 প্রকার বীর্য সম্বুদ্ধাঙ্গ, 10 প্রকারই প্রীতি সম্বুদ্ধাঙ্গ, 7 প্রকারই প্রসূতি সম্বুদ্ধাঙ্গ, আবার 10 প্রকারের সমাধি সম্বুদ্ধাঙ্গ উৎপাদন করত। তারপর আছে 5 প্রকার উপেক্ষা সম্বুদ্ধাঙ্গ। ধাম্মানুদর্শন আছে না? বলতে ধাম্মানুদর্শন এর মধ্যে ধাম্মানুদর্শন আমরা পড়ছিলাম না এটা? বামতে ধর্মানুদর্শন আমরা ওই মহাসাতি পাঠন সূত্রের মধ্যে না, এমনিতে বিভিন্ন জায়গাতে এটা ছিল তো। ধাম্মানুদর্শনের মধ্যে ধাম্মানুপাচ্ছানা, ধাম্মানুপাচ্ছানার মধ্যে প্রথমে হচ্ছে যে পঞ্চনিবরণ, তারপরে সপ্তবুদ্ধাঙ্গ হয় না, পঞ্চনিবরণ
না পঞ্চ নির্বাণ হলো তো ওদিকে গেছে, চলো হচ্ছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ না এগুলো ধর্ম না? হ্যাঁ ধর্ম মানতে। মানতে এটা একটা দেখলাম না, আমাদের অনেকগুলো দেখতে হবে তো। ওদিকে 9 প্রকার বীর্য সম্বুদ্ধাঙ্গ, আমরা তো 7 প্রকার পর্যন্ত জানি যে না, সপ্তবুদ্ধাঙ্গ। এগুলো এবার রেখে দিই, আমরা অন্য সময় যদি এটা পাই তাহলে এটা নিয়ে আলোচনা হবে আর কি। ঠিক আছে। এগুলো দেয় না এখানে? না এগুলো থাকবে না এখানে। এখানে বলা হচ্ছে এই সমুদ্রের বিশদ অর্থ পরিস্থিতি দ্রষ্টব্য। পরিস্থিতির মধ্যে আছে বলতেছে বলতে, পরিশিষ্টর মধ্যে আছে না? এখানে বলতে নিচে আমরা পড়ে যাই, পরিস্থিতি গেলে পরে পড়বো মানতে, চলো যাই। হ্যাঁ ঠিক আছে। বর্ষা নষ্ট হচ্ছে সবার, ই করতেছে আবার। 10 নম্বর। ভিক্ষুগণ, তোমাদিগকে অপরও সপ্তবিধ অপরিহানীয় ধর্ম দেশনা করিব, তাহা অভিনিবেশ পূর্বক শ্রবণ কর। আমি বলিতে আরম্ভ করিতেছি। সাধুগণতে বলিয়া সেই ভিক্ষুগণ শুনিতে উদ্গ্রীব হইলে ভাবনা ভগবান এরূপ বলিতে আরম্ভ করিলেন। ভিক্ষুগণ, যতদিন পর্যন্ত ভিক্ষুরা অনিত্যানুদর্শনে উৎপন্ন সংজ্ঞা ভাবনা বর্ধিত করিবে, অনাত্মানুদর্শনে উৎপন্ন সংজ্ঞা বর্ধিত করিবে, অশুভানুদর্শনে উৎপন্ন সংজ্ঞা বর্ধিত করিবে, আদি নবানুদর্শনে উৎপন্ন সংজ্ঞা বর্ধিত করিবে, ত্যাগানুদর্শনে উৎপন্ন সংজ্ঞা বর্ধিত করিবে, বিরাগানুদর্শনে উৎপন্ন সংজ্ঞা বর্ধিত করিবে, নিরুদানুদর্শনে উৎপন্ন সংজ্ঞা বর্ধিত করিবে। ততদিন পর্যন্ত ভিক্ষুদের উন্নতি অবশ্যম্ভাবী পরিহানি হইবে না। হে ভিক্ষুগণ, যতদিন পর্যন্ত এই সপ্তবিধ অপরিহানীয় ধর্ম ভিক্ষুদের মধ্যে বিদ্যমান থাকিবে এবং যতদিন এই সপ্ত ধর্মের অনুবর্তী হইয়া ভিক্ষুগণ চলিতে দেখা যাইবে, ততদিন ভিক্ষুদের উন্নতি অবশ্যম্ভাবী পরিহানি হইবে না। তারপরে বুঝুন না কারণ হ্যাঁ এটা তো মনে হয় ঠিক আছে। ভিক্ষুগণ, যতদিন পর্যন্ত ভিক্ষুরা অনিত্যানুদর্শনে উৎপন্ন সংজ্ঞা ভাবনা বোধিত করিবে। এটা অনিত্য দুঃখ অনাত্ম, এটা ভাবনার বিষয়, তাই না বলতে? অনিত্য সংজ্ঞা যেটা আছে ওই অনিত্য সংজ্ঞাটাকে বর্ধিত করতে বলতেছে, ভাবিত বহুলিখিত করা আর কি। এটা বলতে আপনি ইয়ে করে দিলে ভালো হয় মনে হয়। আবার বলেন তো। যতদিন পর্যন্ত ভিক্ষুরা অনিত্যানুদর্শনে উৎপন্ন সংজ্ঞা বর্ধিত করিবে, অনাত্মানুদর্শনে উৎপন্ন সংজ্ঞা বর্ধিত করিবে, অশুভানুদর্শনে উৎপন্ন সংজ্ঞা বর্ধিত করিবে, আদি অনুদর্শনে উৎপন্ন সংজ্ঞা বর্ধিত করিবে, ত্যাগ অনুদর্শনে উৎপন্ন সংজ্ঞা বর্ধিত করিবে, বিরাগ অনুদর্শন উৎপন্ন সংজ্ঞা বর্ধিত করিবে, নিরোধ অনুদর্শনে উৎপন্ন সংজ্ঞা বর্ধিত করিবে, ততদিন পর্যন্ত ভিক্ষুদের উন্নতি অবশ্যম্ভাবী পরিহানি হইবে না। সবগুলো জানেন, সবগুলো জানে, মাত্র এটা সুন্দর করে দেশনা আকারে দিলে সবার একটু ভালো করে ক্লিয়ার হবে আর কি, আমাদেরও ক্লিয়ার হবে। প্রথমটা বলা হচ্ছে যে অনিত্যানুদর্শন। অনিত্যের অনুদর্শন, একেবারে অনুদর্শন। কোথায় কোথায় আমরা অনিত্যের অনুদর্শন করব? যেই যেই জায়গাতে আমাদের চিত্ত বা আমরা আকৃষ্ট হই, অন্যগুলো নিয়ে যেগুলোতে আমরা আকৃষ্ট হই না সেখানে দরকার নাই। তাহলে আমরা আকৃষ্ট হই কোথায়? নাম এবং রূপের মধ্যে। নামের অনিত্য অনুদর্শন,
সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি। প্রতি মুহূর্তে কত দ্রুত নামের উৎপত্তি এবং বিলয়, এটা আমাদেরকে তো আর কেউ স্পেশালি বলতে হবে না। এবং রূপ কত দ্রুত উৎপত্তি এবং বিলয়, কত দ্রুত সময়ের মধ্যে। আমরা এভাবেই উদাহরণ করেছিলাম 1000 কিলোমিটার বেগে কোনো পানির পাইপ দিয়ে পানি যদি চালনা করা হয়, ওই পানি কোনো জায়গাতে ক্ষণকাল স্থিত থেকেছে বলার মতো যেরকম পর্যায় পরিস্থিতি নাই, তার থেকেও অনেক বেশি দ্রুততার সহিত রূপের এই অনিত্যতা বহমান। এই বিষয়টাকে প্রমাণকরণের যে চেষ্টা এবং নামের এই অনিত্যতাকে প্রমাণ করার, হ্যাঁ এটা বুদ্ধ বলছে, আমরা মোটামুটি বুঝে নিয়েছি, বুঝতেছি, হ্যাঁ এরকম অনিত্য, যে এটা আমরা এখন এই অভিধর্ম পিটক পড়ার মাধ্যমে মোটামুটি আমাদের আইডিয়া হয়েছে। কিন্তু আইডিয়া হইলেও এটা যতক্ষণ পর্যন্ত আমরা প্রজ্ঞা দ্বারা প্রমাণ করে নেব না, ততক্ষণ আমাদের চিত্ত বা মন এই বিষয়গুলোকে ছেড়ে দাঁড়াবে না। আর ছেড়ে না দাঁড়াইলে এগুলো সংশ্লিষ্ট যত দুঃখ কষ্ট যন্ত্রণাও আমরা পাব। সেজন্যই বুদ্ধ বলেছেন, যতদিন পর্যন্ত ভিক্ষুগণ এই অনিত্য দর্শনে চেষ্টায় ব্যতিব্যস্ত থাকবেন, অনিত্যের অনুদর্শন, একদম অনিত্যকে অনুদর্শনের চেষ্টায় ব্যতিব্যস্ত থাকবেন, ততদিন পর্যন্ত শাসনের উন্নতি হবে। আর এটা যখন বাদ দেবেন, আস্তে করে এটা ডাউন হয়ে যাবে। যিনি করবেন না তিনি ব্যক্তিগতভাবেও ডাউন হবে। আর এই বুদ্ধ শাসন তো সমৃদ্ধ হয় এই প্রত্যেক ভিক্ষু, আমরা এক এক ভিক্ষু, আমরা কিন্তু আবার সাংঘিকভাবে প্রত্যেকেই সঙ্গের অন্তর্ভুক্ত। সুতরাং এই ভিক্ষু সঙ্গ সমৃদ্ধ হবে যখন এই ভিক্ষু সঙ্গ এই অনিত্য দর্শন করেন, তখন। এটাতে আমাদের ভালো বোঝা হয়েছে। এরপরে হচ্ছে যে কি, অনাত্মানুদর্শন। এখানে নাম এবং রূপের মধ্যে, রূপের বিষয়টা এই সময়ের মধ্যে এসে এতদূর পর্যন্ত আমাদের হাঁটা হয়েছে। এখন এর মধ্যে আমরা বুঝি যে রূপে কোনো রকমের আত্মার বিদ্যমানতা নাই। আত্মা বলবে এমন কোনো অস্তিত্ব আমরা এমনিতেই দেখতে পাই না। কারণ অহরহ মানুষ মারা যাচ্ছে, প্রত্যেকের রূপকে আমরা আরামসে জ্বালাই ফেলি, অথবা মাটির তলে গাড়াই ফেলি, অথবা খুব কারেন্টের হিটার মধ্যে দিয়ে মুহূর্তের মধ্যে জ্বালিয়ে শেষ করে দিই। যে কোনোভাবে আমরা এটা শেষ করে ফেলতেছি। যে এখানে যে কেউ আমি বলার মতো, আমার বলার মতো ফুঁড়ে ফেলার সময় কান্নাকাটি, চিৎকার, এগুলো কোনো কিছু করতেছে না, এটা আমরা খুব আরামসে দেখে যাচ্ছি না। বাকি রইল এবার নামের ব্যাপারটা। নামের মধ্যেও আমরা বিভাজন করতে করতে এমন পর্যায়ে পৌঁছলাম, দেখলাম যে সর্বশেষ অংশখণ্ড যেটাকে দেখলাম সেটাও সর্বচিত্ত সাধারণ চৈতসিক। এদেরকেও ডেকে ডেকে আমরা প্রত্যেককে এককভাবে জিজ্ঞেস করলাম। দেখলাম যে না, এরা কেউ স্বীকার করতেছে না ও কোনো কিছু বা ও কোনো বিষয় ও মানতেছে না। ও বলছে যে আমি কোনো কিছু করি না, ওরা 6 জনে মিলেমিশে এটা প্রত্যেকের কার্যকারণে একটা হয়েছে মাত্র। যেমনটা উদাহরণস্বরূপ রংধনু। রংধনু এটা কোনো জিনিস না, এটা ওই সময়ে বৃষ্টির একটা রেণু বৃষ্টি, এবং ঠিক ওই অপোজিট সাইড থেকে সূর্যের আলো, ডুবন্ত সূর্যের আলো বা যে কোনো এক পর্যায়ের সূর্যের আলো ওইভাবে আড়াআড়ি করে পড়লে এই রংধনুর সৃষ্টি হয়। এটা আমরা চোখে প্রত্যক্ষ করতে পারি। আসলে কিন্তু রংধনু নামক কোনো কিছু অস্তিত্ব নাই। এটা এরকম একটা কার্যক্ষেত্রে কার্যকারণে গিয়ে এটার তৈরি হয়, সৃষ্টি হয়। ঠিক আমাদের এই 6টা বিষয়ের
এট এ টাইম একই সঙ্গে একীভূতভাবে সমন্বয়তার কারণে এই চিত্ত নামক একটা নামক একটা অবস্থার তৈরি হয় বটে। আসলে কিন্তু এগুলো কিছু না। সূর্য ডুবে গেলে মাত্র রংধনুর কোনো অস্তিত্ব আছে? অথবা বৃষ্টি বন্ধ হয়ে গেলে মাত্র রংধনুর কোনো অস্তিত্ব আছে? নাই। এটাই হচ্ছে যে এই অনাত্মার মূল কার্যক্রম আরকি। যাই হোক, এগুলো তো আমরা সাংকেতিক ভাষা ব্যবহার করতেছি, আপনারা প্রত্যেকেই বুঝতেছেন। মানে আমরা যেহেতু অনাত্মা নিয়ে এতদিন এতভাবে আমরা গবেষণা করেছি, সেজন্য, সেই হেতুতে। নামে বা রূপে কেউ মালিকানা দাবি করবে, মালিক হতে পারে এখানের কোনো বস্তু। এমনি তো আমি গাজ্জরামি করিয়া বলতেছি যে আমি, এগুলো তো আমি গাজ্জরামি করে বলতেছি যে আমি যাকে কেন্দ্র করে বলতেছি ওদেরকে খন্ড এককভাবে আমি পার্সোনালি জিজ্ঞেস করেছি। আমরা জিজ্ঞেস করেছি যে কেউ এখানে স্বীকারোক্তি দিচ্ছে না যে আমি এই সমস্ত কার্যক্রম সাধিত করি, হ্যাঁ, আমার দ্বারাই সবকিছু সাধিত হয়, এমন কোনো অবস্থাকে, এমন কোনো বিষয়কে খুঁজে পাইনি আমরা। যেহেতু পাইনি, সেহেতু এখানে আমি তো কাউকে মালিক পাইলাম না, কাকে এটা চাপাবো, কাকে এটা দিব। সেজন্যই বুদ্ধ বিভিন্ন গাথাতে পণ্ডিত ব্যক্তিত্বদেরকে একটা পর্যায়ে গিয়ে এটা বুঝান যে আসলে কে কর্ম করে, কে ভোগ করে, এগুলো খুঁজে পাওয়া যায় না। কর্ম কে করতেছে আর ফলও কে ভোগ করতেছে, তত্ত্ব এবং তথ্যভিত্তিক দর্শন দিক থেকে দেখলে, তাকাইলে খুঁজে পাওয়া যায় না। কর্মের কারণে ফলে ভোক্তা নাই, শেষ কর্মের কারণ নাই আর ফলেরও ভোক্তা নাই। সংস্কার ধর্ম মাত্র আছে বিদ্যমান। এটা বিদর্শন জ্ঞান দিয়ে দেখলেই মিলিবে প্রমাণ। বিদর্শন জ্ঞান ছাড়া এই প্রমাণ আমাদের কাছে প্রতীয়মান হবে না। আর এটা প্রমাণিত না হলেও এই নাম এবং রূপকে আমরাও ছেড়েও দেব না। আর ছেড়ে না দিলে এটা থেকে যত প্রকারের দুঃখ, কষ্ট, যন্ত্রণা উৎপন্ন হবে, এগুলো আমরা পেয়েই থাকবো। যাই হোক, আর বিশেষ বলছি না, আপনারা ঠিক আছে জানেন। অশুভানু দর্শন আমরা নবশিবতিকা সম্পর্কে যা কিছু এই পর্যন্ত আলোচনা হয়েছে, এতে আমরা বিশেষভাবে বুঝেছি। তবে এটা বুদ্ধ উৎপত্তি ছাড়া এগুলো হয় না। এটা যদিও বা এটা সাধনার খুব চরম পর্যায়ে নিয়ে যায় না, এটা আমরা দেখেছি। কিন্তু দেহের প্রতি একটা অতটাও আসক্তি বর্জিত না হলে আমরা এই চর্চাগুলোও করতে পারি না। সেজন্য অতীব গুরুত্বপূর্ণ এই অশুভানু স্মৃতি। তাই ভগবান বুদ্ধ ভিক্ষুদিগকে আসা মাত্র প্রথম 7 দিন, একদিনও উনি রেস্ট দেন নাই। আসা মাত্র এর পরের দিন থেকেই কেশালমা নাকাদান্দা তাসো এটা কন্টিনিউ 7 দিন ভাবনা করার জন্য দিয়ে দেন। পরের 7 দিন উল্টো। এটা দিয়ে তো, এই অশুভ দর্শন দিয়ে তো আমাদের শিবুলি স্থবির ওরা তো ঘর লাভ করলো না বলতে, অশুভ দিয়ে মার্গফল এটা বলার সঙ্গে সঙ্গেই তো হয়ে গেল নাকি বলতেছেন। তবে এটা বলার মধ্য দিয়ে তিনি বিদর্শন আরোপ করেছেন। এগুলো প্রত্যেকটা জায়গার মধ্য দিয়ে আমাদের যেটা ধ্যান লাভ করার পর্যায়, প্রথম ধ্যান লাভ করার পর্যায়টা সম্পূর্ণ আলাদা এক দৃষ্টিকোণ থেকে, আবার আরেক দৃষ্টিকোণ থেকে একই বলতে আমরা দেখেছিলাম প্রথম ধ্যান লাভ করলে তখন বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা, এই যে প্রীতিটা হয়, এই প্রীতিকে ওই জায়গাতে গিয়ে উপক্লেশ হিসেবে দেখানো হয়েছে। উপক্লেশ দশবিধ বিদর্শন জ্ঞানের মধ্যে ওই প্রীতিগুলোকে, কিন্তু কার্যক্রমগুলো প্রায় কিন্তু একই। প্রথম ধ্যান লাভ করার কার্যক্রম বা লাভ করলে চিত্তের অনুভূতি, ওটা যেমন
এটাও তেমন প্রায় একই। এই পর্যায়ে গিয়ে তিনি এই প্রীতিসুখের মধ্যে গা হেলিয়ে না দিয়ে, গা ভাসিয়ে না দিয়ে তিনি তত্র মধ্যস্থতা ভাব অবলম্বন করেন। তত্র মধ্যস্থতা অর্থাৎ আ আ ব্যাখ্যা। অদ্বৈত ভাবও রাখেন না। চিত্তও মানে চঞ্চল করবে না, চিত্তও একাগ্র। আবার এই যে সুখ উৎপন্ন হয়েছে বা প্রীতি উৎপন্ন হয়েছে, প্রীতিতেও বা সুখের মধ্যেও গা ভাসিয়েও দেন না। দিবেন না। এমন মাঝখানে একটা আর কি, হ্যাঁ। পর্যায় তিনি উৎপন্ন করে ওই জায়গাতে তিনি নির্বাণ আলম্বন দর্শন করেন। কিসের মাধ্যমে? অনিত্য অথবা দুঃখ দুঃখ, অথবা হ্যাঁ। অনাত্মা। যেকোনো এই ৩ টা থেকে যেকোনো একটা পর্যায়ের মধ্য দিয়ে তিনি এই নির্বাণকে আলম্বন করেন এবং পরক্ষণেই তিনি জ্ঞানে সমাগত হন। জ্ঞানে জ্ঞানী হন। জ্ঞান লাভ করে পরিতৃপ্ত হন। যেটা দিয়েই করুক না কেন উনাকে চিত্ত একাগ্র করতেই হয়েছে। আর চিত্ত একাগ্র করার নাম আরেক অর্থে বুঝে নিতে হবে যে এটা প্রথম ধ্যান। চিত্ত একাগ্র করার নাম প্রথম ধ্যান না? এক চিত্ত হয়ে গেলে চিত্ত একাগ্র হয়ে গেছে মানে তিনি ধ্যান লাভ করেছেন। তার মানে ওখানে চিত্ত একাগ্র হয়েছিল। তো যদিও বা ওখানে ধ্যান না বললেও ওটা কিন্তু ধ্যানই কিন্তু। হ্যাঁ? তো এই অশুভ ভাবনা দ্বারা তিনি এভাবে করেছেন। অনেক বিষয় এখানে লেখার মধ্যে সরাসরি উল্লেখ না থাকলেও আমরা তো এখন প্রমাণ সাপেক্ষে বুঝতেছি। যেমনটা একবার আমরা কি বলছিলাম যে ব্রহ্মলোক থেকে শূকর ছানা হয়ে গেছে। পরে দেখলাম যে না, ব্রহ্মলোক থেকে সরাসরি শূকর ছানা হতে পারে না। তাহলে এটা বই লেখা ছিল যে ওই যে বারবার মুখ দিয়ে একরকম বলতে এমনটা হয়ে যায়, ব্যতিক্রম হয়ে যায়। তিনি সরাসরি আসেননি, অন্যান্য জন্ম পরিগ্রহ করেছে। করতে আবার শেষ পর্যন্ত হয়েছে কয়েক জন্ম পরে। ধরেন ব্রহ্মলোক থেকে সরাসরি এখানে আসে নাই। কয়েক জন্ম পরে তিনি আবার এখানে শূকর ছানা হিসেবে জন্মগ্রহণ করেছে। এরকম আর কি। মানে কথা পাল্টে যায়। আর আজকে শ্রদ্ধেয় প্রজ্ঞানীন্দ্র ভান্তের সঙ্গে এমনি অনেকক্ষণ আলোচনা করেছি আমাদের নিয়ে, ধর্মসঙ্গিনী বইটা নিয়ে। অনুবাদ কার্যটি ভান্তের সামনেই হয়েছিল পুনরায় যখন অনুবাদ করেছে বইটা, এবং আগের বইগুলোও ভান্তে দেখেছেন। তবে মানে অনেক বিষয় আছে এগুলো আসলে সেই রকম করে ভাষা পাওয়া যাচ্ছে না। তারা যে ভাষাগুলো ব্যবহার করেছেন, হ্যাঁ, তো আমি সমস্যাগুলোর কথা সব তুলে ধরলাম আর কি। তো বলছি যে এটা আসলে সেই দক্ষ অনুবাদক আমাদের এখনো হয়নি যে এত মানে একদম সহজ করে বুঝে যাব এই বিষয়টা। হ্যাঁ, অতটাও মানে হয়নি, ওটা ওইভাবে হয়নি যে ইয়ে হয়ে যাবে। তবে হ্যাঁ, একটা বই নিয়ে অনেক সময় দিতে হবে। একদম পরিপূর্ণভাবে সময় দিলে যে একদম বোঝা যাবে না এমনও না, সময় লাগবে। এটা সময় সাপেক্ষ ব্যাপার। তো যেহেতু এটা কেউ সেভাবে ইয়া করেনি, মানে আমরা সাহায্য নিতে সেভাবে পারতেছি না, যেহেতু আপাতত এভাবেই চলতে থাকুক, এভাবে বললেন আর কি। আচ্ছা, আমাদের মতো কেউ শুরু করেনি মনে হয়, সেই কারণে আর কি আমাদের মতো করে প্রত্যেকটা লাইন বাই লাইন, প্রত্যেকটা শব্দ এভাবে এত পুঙ্খানুপুঙ্খানুভাবে এভাবে হয়তো শুরু করে নাই। হ্যাঁ, তো এমনি একটা ইয়ে আছে, সুখবর আছে, ভান্তে একদিন মাসে ১ দিন বা ২ দিন আমাদেরকে এমনি ধর্মদেশনা করবেন। ক্লাসের মধ্যে আমি বলছি আর কি, আমি বলছি ভান্তে আপনি তাড়াতাড়ি একটু ঘুমাই নেবেন, তারপরে উঠে আমাদের সঙ্গে মাঝে মধ্যে একটু যুক্ত হলে আমরা খুশি হব। ভান্তে রাজি হয়েছেন। আমরা একটু আগে বসবো, না হলে যদি না আগে বলার সুযোগ নাই। হবে না, আগে বসলে হবে না, যে সবার কাজ আছে, বিভিন্ন কিছু আছে, সব অনেক কিছু চিন্তা ভাবনা করে এই টাইমটা নেওয়া হয়েছে। তো একজন দুজনের হয়তো সুবিধা হবে কিন্তু সবার হবে না। সবার সুবিধাটা এই সময়টা। তারপর হচ্ছে আদি নব
আদি নব অনুদর্শনে উৎপন্ন সংজ্ঞা পড়তে করিবে। আমরা কি একটা এর আগেরটা কি ছিল যে অশুভ দর্শন মানতে অশুভানি দর্শন, ওই নবশিবতিকা এবং এটা এটা সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি তো না? তো দেহের অশুভ ভাব নিয়ে ভাবনার নাম হচ্ছে যে অশুভ ভাবনা। সবসময় দেহকে অশুচি হিসাবেই দেখতে হবে। হ্যাঁ, তবে এটা প্রত্যেকটা সূত্র যেগুলো যেমন অগ্নিস্কন্দপম সূত্র আছে, খুব ভয়ঙ্কর। বুদ্ধ জানেন এটা বললে মাত্র ভয়ঙ্কর একটা ঘটনা ঘটবে। এটার পরে যা ঘটার ঘটে গেছে, এর পরবর্তীতে বুদ্ধ মৈত্রী সূত্র দেশনা করেছেন। হ্যাঁ, তারপরে ওটা সমাধান করার জন্য, ওটার সমাধান ঔষধ। হ্যাঁ, এটাও বলেছেন, আবার এটার পরবর্তীতে এটার সমাধান এটাও দিয়েছেন। ঠিক একইভাবে যখন এই অশুভানুস্মৃতি সূত্র দেশনা করেছেন, এর পরবর্তীতে আবার তাও মৈত্রী সূত্র দেশনা করেছেন। মানে মৈত্রী ভাবনাতে তিনি খুব পটু হতে লাগবে, পাকাপোক্ত হতে লাগবে। সেজন্য অনেক সময় আগে মৈত্রী ভাবনাটা খুব ভালো করে শিখতে বলা হয়, ভালো করে জানতে বলা হয়, তারপরে অশুভ ভাবনা অনেক সময় ব্যতিক্রম হয়ে যেতে পারে। সেজন্য এটা নিয়ম আর কি, ভিন্নতা ভাব প্রাপ্ত হয়ে যাবে। যেমনটা কিরকম কিছু কিছু ব্যাপার আছে যে আমাদের গুরুমানতে প্রজ্ঞাংশান্তে বলতেন, আমাদের সঙ্গে কেউ কথা বললে ইতারঙ্গ মাততে না তোর বংশ উদ্ধার করে দিব। মানে বিশেষ করে আমার সঙ্গে জ্ঞানীমানদের সঙ্গে প্রজ্ঞানীমানদের সঙ্গে কেউ যদি কথা বলতো, কোনো দায়ক বা কোনো ছেলেবেলে সে যদি কথা বলতো, ওরা তো নিবে, ভুলে যেত ঘর বাড়ি, দীর্ঘক্ষণ কথা বলতে থাকতো, তার কোথাও কোনো কার্যক্রম থাকলে এগুলোও ভুলে যাইতো। বান্ধে দূরের থেকে ডেকে রে ইতার রঙ মাতর দে না, বংশ ধ্বংস হয়ে যাবে কই। হ্যাঁ, তা আসলে হ্যাঁ, মানুষ যখন খুব হয়ে যায়, হঠাৎ করে এগুলো শুনে, বা যাদের খুব ফারমির ব্যাপার থাকে, তারাই তো আসলে আসে আমাদের কাছে, সবাই তো আসে না। আর আসলে মাত্র আমরা সবসময় ওকে টানার প্রচেষ্টা আমাদের থাকে। ও যে বয়সের হবে হোক, যেমন হবে হোক, তাকে যে কোনো প্রকারে টেনে ফেলার আমাদের একটা প্রচেষ্টা থাকে। তবে এটাও ঠিক যে ও একটা পর্যায়ে আছে, তার বাচ্চা আছে, ঘরে স্ত্রী আছে, ওই ধর্ম তাকে হুটহাট করে সবকিছু ধ্বংস করে দেওয়া, সবকিছু নস্যাৎ করে দেওয়া, এটাও আবার ঠিক না। এটার জন্য একটা পুরো সমাজে সমস্যা হয়ে যেতে পারে। তারপরে এগুলো সবগুলো একটা পারিপার্শ্বিক জ্ঞান রেখে, পারিপার্শ্বিকতা বুঝেই এই ব্যাপারটা প্রত্যেককে সামাল দিতে হয়। মানে আমি এখন কি, আমার অস্তিত্ব কিরকম, ওটা নিজেকে সবসময় ভাবতে হবে। আমি আমার এই উপাসকের কথা প্রায় জনকে আমি বলি, ওনাকে বলতে পারি নাই শুধু। আমার একটা সেক্রেটারি ছিল মুন্না, ও বিদর্শন ভাবনা করার পরে গোয়েঙ্কাজির ওখানে ও পুরো পাল্টে গেছে, পরিবর্তন হয়ে গেছে, সন্ন্যাসী থেকে আরো বেড়ে গেছে ঘরের মধ্যে। সন্ন্যাসী না, আরো সন্ন্যাসী থেকে আরো উপরের লেভেলে ও অবস্থান করে। হ্যাঁ, সব দায়িত্ব কর্তব্য ঠিক ঘরের মধ্যে। ও নিজে নিরামিষ খায়, সবাইকে অবশ্য বাধ্য করে না, যা খাবে খাক, ও নিজে ত্যাগ করে ফেলেছে একদম। নিরামিষ খাওয়াটা একদম অল টাইমের জন্য করে ফেলেছে। সেটা ছাড়াও কোনোভাবেও তিনি পঞ্চশীল ভঙ্গ করবেন না, এবং 3-4 ঘন্টা উনি ধ্যান করবে কন্টিনিউ। পারিবারিক আরো অনেক দায়িত্ব আছে, এই দায়িত্বগুলো থেকে উনি অনেক দূরে সরে গেছেন। দূরে সরতে গিয়ে এগুলো পরিবারে অনেক রকমের প্রেশার আসছে। এগুলো আমাকে পরবর্তীতে ওনাদের পরিবারের মানুষরা বলতো যে এরকম ব্যাপারটা, এটা তো এরকম হলে কিভাবে হবে। আমি ওনাকে অনেক বুঝাইতে চেষ্টা করলাম, যখন যেমন আপনি এখন সংসারী আছেন, সংসারীরা কিভাবে করবে এটা, এরকম একটা বুদ্ধ প্রণালী দিয়েছেন।
এবং আমরা অনেকের জীবনে এগুলো দেখতে পাই। তারা কিভাবে করেছেন। হ্যাঁ? হ্যাঁ, সন্তানাদিকে ছেড়ে এও অনেকে চলে গিয়েছেন, এমনও আছে। আবার এই পর্যায়ে যেতে দেননি, এমনও আছে। এটাকে তছনছ করে একেবারে লন্ডভন্ড করে দিয়ে বরবাদ করে ফেলা, এটাও সর্বসময়ের জন্য, সবসময়ের জন্য ঠিক নয়। আ সবসময় ত্যাগের কথা এটা যেমন ঠিক আছে, আবার বুদ্ধ এটাও বলেছেন, ভিক্ষু সঙ্গ যেদিকে যায় সেদিকে দায়ক-দায়িকাগণ খুব সমৃদ্ধ হয়। তারা ধনে-ধান্যে তাদের একটা ভালো একটা অবস্থান তৈরি হয়। তাহলে সেটাও তো বুদ্ধ বলেছেন। সেটা তো অন্য কেউ বলেনি, না? তো সেহেতু কেন বলেছে? কারণ ভিক্ষুরা নিশ্চয়ই ও জাতীয়, যাতে মানুষ একটু সমৃদ্ধির ছোঁয়া লাভ করে, আ অসহায় গরিব না হয়, হ্যাঁ? এই কথাগুলোও আছে এবং আর্যাষ্টাঙ্গিক মার্গের যেটা সাম্মা আজীবু, সাম্মা আজীবু যে আছে, ওটার বিশদ ব্যাখ্যা পড়তে গেলে এটা এক সাইড, শুধু যেগুলো মানা করেছে এগুলো নিয়ে আমরা শুধু আলোচনা করি। যেগুলো বুদ্ধ মানা করেছেন, নিষেধ করেছেন, এগুলো নিয়ে শুধু আমাদের আলোচনা। কিন্তু এটার বিপরীতে প্রত্যেকটা বললাম, মানে এটার পরবর্তীতে আরো চ্যাপ্টার আছে। কি করবে তাহলে? কোনটা করলে তুমি খুব দ্রুত উন্নয়ন করতে পারবে, উন্নতি করতে পারবে, নিজেও সুখে থাকবে এবং পারিবারিকভাবে সবাইকেও একটু সমৃদ্ধিতে রাখতে পারবে। সমৃদ্ধি প্রত্যেকের দরকার আছে। না হলে তো আমরা থাকতে পারবো না, না? সুতরাং ওই সমৃদ্ধির জন্যও বুদ্ধ কিছু প্রয়াস আমাদেরকে দিয়েছেন। এগুলো সচরাচর আমাদের বলা হয় না। আমরা শুধু মানাটাই করতে থাকি, কিন্তু কি করবে? তুমি কি করলে একটু সমৃদ্ধির ছোঁয়াতে যাবে? ওই জিনিসটা আমরা আসলে বলার মতো সময় পাই না। তা আমরাও তো এখানে আসলে অভিধর্ম চর্চা করতেছি। এগুলো আমরাও এখানে বলার মতো তেমন একটা সময় সুযোগ আমাদের হয় না। হ্যাঁ, বুদ্ধ অনেক বিষয় আছে এরকম যে যেভাবে বলেছেন। যেমন আমাদেরকে সিগালবাদ সূত্র, এটা যদি কোনো গৃহস্থ পালন করে, ও খুব অল্প সময়ের মধ্যে সমৃদ্ধশালী হয়ে যাবে। সিগালবাদ সূত্র। শুধু গায়স্থদের জন্য এটা। গৃহী জীবনে যারা গৃহী জীবন যাপন করেন তাদের জন্য। হ্যাঁ? তো এই জিনিসগুলোও আমাদেরকে খেয়াল করতে হবে। এটা কিরকম মানতে? সিগালবাদ সূত্র একদিন আমরা আলোচনা করে নেব। আচ্ছা, এটা অনেক বড় না? হ্যাঁ, বড় আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। যাই হোক, তারপরে আমরা তাহলে এখন কি অশুভানুদর্শন পড়তেছি যে, না? এটা শেষ হয়েছে বলতে এরপর আদি নবদর্শন। আমার এতক্ষণের আলোচনার বিষয় হচ্ছে যে, কোনো কিছুই আমরা একতরফাভাবে নয়। স্থান, কাল, পাত্র বিচার করে। স্থান, কাল, পাত্র বিচার করে করতে হবে। উপাসকের কথা বললাম না। উনি শেষ পর্যন্ত এটা তো চিন্তা করলেন না। হঠাৎ করে তিনি অসময়ে কালগত হয়ে গেলেন। মরে গেলেন। ওমা! হ্যাঁ, মরে গেছে। তো মরে গেছে। উনি ভ্যাকসিন দেন নাই। কোভিড ভ্যাকসিন। সেই সঙ্গে আমাকেও খুব প্রেশার করেছেন যেন ভ্যাকসিন না দিই। আমি বলছি, না, আমার ভ্যাকসিন দিতে হবে। আমি এত দূর-দূরান্ত আমি সবসময় রেলে যেতে পারি না। আমার প্লেন চড়তেই লাগে। তো সুতরাং আমি পারব না, আমাকে দিতে হবে। তখন ভারতের মধ্যে করতেছিল না। ওই ভ্যাকসিন ছাড়া প্লেনে তুলতেছিল না। তো আমি বলছি, আমি দেব। যেটা হবে, হবে। উনি অনেক নিষেধ করেছেন, আমি তারপরেও দিয়ে দিয়েছি। কিন্তু উনি দেন নাই। উনি তো দেন নাই, উনার মাকে, স্ত্রীকে, কাউকে দিতে দেন নাই। সকলের একসঙ্গে হয়েছে। আমিও সেখানে ছিলাম তাদের ঘরে তখন, যখন হয়েছে কোভিড। হ্যাঁ, তো তাদের ৩ জনের হয়েছে। ৩ জন থেকে মা এবং বউ বাঁচল। কিন্তু উনি মারা গেলেন। এইজন্য স্থান, কাল, পাত্র তথা বর্তমান পরিস্থিতি মোকাবেলার মতো জ্ঞান আমাদের থাকতে হবে। পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে হবে। সবকিছুকে ডিনাই করা, অবহেলা করা, না ধ্যান করলে তোমার এখানে ম্যালেরিয়ার ওষুধ খাইতে হবে না। এটা বললে ধ্যানে তোমাকে ম্যালেরিয়া থেকে বাঁচিয়ে ফেলতে পারবে না। বুদ্ধ ডক্টরের শরণাপন্ন হয়েছেন এবং পার্সোনাল ডক্টর রেখেছেন বুদ্ধ। তো এটা দিয়ে বুঝতে হবে যে ধর্ম দিয়ে যে সবকিছু যে হয়ে যাবে এমন না। আবার ওটাও সত্য যে বুদ্ধ বলছেন, আমরা একটা সূত্র দেখতেছি, কোনটা? গিরিমানন্দ সূত্র।
এই গিরিমানন্দ হুম। এই সূত্রটা আছে, এটাতে যদি তুমি ঠিকঠাক ভাবে মনোনিবেশ করতে পারো, অনেক সময় ভালো হয়ে যাওয়ার চান্স আছে। সরাসরি একদম গ্যারান্টি দিয়ে গারানো করে বলে নাই। হ্যাঁ, এটাতে মনোনিবেশ করলে অনেক সময় ভালো হয়ে গেলেও যাইতে পারো। এবং গিরিমানন্দ বানতে ভালো হয়েছিলেন। গিরিমানন্দ সূত্র হুম। আমরা অসুস্থ মানুষের বাড়িতে গেলে পাঠ করি না? সত্যক্রিয়া হ্যাঁ হিসেবে বান্দে। আজও রয়ে গেছে এটা। ভুজাঙ্গ সূত্র পাঠ করলে তুমি ভুজাঙ্গের প্রতি মনোনিবেশ করলে তোমার এটা ভালো হয়ে যেতে পারে। বুদ্ধ সুস্থ হয়েছিলেন। বুদ্ধকে পাঠ করতে বলেছেন উনার শিষ্যরা। শিষ্যরা শিষ্যদেরকে বলেছেন যে পাঠ করো। বুদ্ধ হুম। অসুস্থ বান্দে, হয়েছিলেন যখন। হ্যাঁ। আমি গিরিমানন্দ সূত্রটা শুনি প্রায় সব সময়। ওই সূত্রটা ভাবনার মতন, ওই জন্য। ভাবনা বলতে আনাপান স্মৃতি ভাবনার কথা সেখানে বলা হয়েছে। এই যে অশুভানুস্মৃতির কথা দশ বলা সংজ্ঞা। হয়েছে, দশ সংজ্ঞার কথা বলা হয়েছে, এগুলো সব বুঝছেন? তো এগুলো শুনতে শুনতে আরে আমার দেহ তো এমনিতেই এই সমস্ত কাণ্ড নিয়েই তো আছে, এগুলো আবার ভালো হবে কোত্থেকে? এগুলো ভাবতে আমার ভাবতে খুব ওই ভালো বিষয়ে লাগলাম। চিত্ত উৎপন্ন করতে করতেই সুস্থ হয়ে যাবার একটা প্রক্রিয়া আছে। এমনি মন্ত্র শুনলে সুস্থ হয়ে যাবে এটা না। ওই না, কথাগুলো এটা অর্থ বুঝলে, বুঝতে হবে, ওই অর্থগুলো বুঝতে ওই হবে। অর্থগুলো বুঝলে এবং ওখানে মনোনিবেশ করে ফেললে, মাইন্ড করে ফেললে, হ্যাঁ, সুস্থ হয়ে যাবে। শুধু সুস্থ না, এবং সেই জায়গাতে তিনি অর্হত হওয়ারও সম্ভাবনা আছে এই কথাগুলো শুনতে শুনতে। আমি বলতে প্রায় সময় শুনি কাজে যাওয়ার সময়, হেডফোন দিয়ে শুনে শুনে যাই। মন খারাপ লাগলে ওটা শুনি, ভালো লাগে আমার। আচ্ছা, এরপরে আরেকটা দুইটা আলোচনা করি আমরা, টাইম শেষ হয়ে যাচ্ছে। আদিনব আদিনব হচ্ছে যে কি? অনুদর্শন। আদিনব হচ্ছে যে একদম টপটা আমরা বলি, সেটা হচ্ছে যে নাম এবং রূপের যে আদিনব। প্রতিনিয়ত যেভাবে আমাদেরকে কষ্ট, দুঃখ, যন্ত্রণা দিচ্ছে নাম এবং রূপে। এটা বললে তো আমাদের আর সমস্যা নাই না? এর দূরের মধ্যে পর্যন্ত বলে ফেললে। কারণ আমরা নাম এটা তো কমপ্লিট বলতে। রূপে আমরা এছাড়া তো আর কিছু নাই। প্রত্যেকেই চিনি, বুঝি এখন। নাম বললেও প্রত্যেকে আমরা জানতেছি এখন, রূপ বললেও প্রত্যেকে আমরা জানতেছি। যদিও বা রূপ নিয়ে অনেক কষ্ট হয়ে যাচ্ছে এখন। আমরা রূপ অধ্যায়ে আছি যে, তারপরেও তথাপিও সমূলে রূপটা কি? এটা সম্পর্কে একটা মোটামুটি একটা ধারণা আমাদের হয়েছে। তো সুতরাং এটা থেকে যে একটা ভয়ঙ্করভাবে প্রতিনিয়ত যে একটা দুঃখ সৃষ্টি হয়, কষ্ট সৃষ্টি হয়, এটা কিন্তু আমরা দেখতেছি। এবং ওই এই নামের কারণে, এই নাম যে প্রতিনিয়ত দুঃখ উৎপন্ন করে দিচ্ছে, আমরা এই নামের কারণে দুঃখিত হচ্ছি, দুঃখ পাচ্ছি। হ্যাঁ, এটা নাম এবং রূপের বা নাম রূপ উৎপত্তির দুঃখ বা পঞ্চস্কন্দ উৎপত্তি বা বিজ্ঞান উৎপত্তির দুঃখ, এটা আর কি। আদিনব হচ্ছে যে মানে দুঃখ, এটার শেষ পরিণতি। প্রত্যেকটা কিছুর শেষ পরিণতি কি? শেষ পরিণতি হচ্ছে দুঃখ, আদিনব। তারপর হচ্ছে ত্যাগ অনুদর্শন পুনঃসংজ্ঞা বদ্ধ করে দিয়ে। এটাকে এভাবে বলে কামের আদিনব বলা হয় আর কি। কামের আদিনব। ওটা হ্যাঁ, কামের আদিনব বন্ধ, ঠিক আছে। হ্যাঁ, মানে কাম করলেই আপনি আদিনব ভোগ করতে হবে। কাম মানে কি? ওই যে কর্ম সঞ্চয় করা আর কি। কামলোকে বিচরণ করা বলতে। কামলোকে বিচরণ করা বা কর্ম উৎপন্ন করা, কর্ম সম্পাদন করা। ওখানে বিচরণ করলে তো সব কর্ম উৎপন্ন হবে আনতে। এটা শুধু কামলোকে বিচরণ করা বললে এক অর্থে এটা শেষ হয়ে যাবে না। এক কথায় কর্ম উৎপন্ন করা, কর্ম উৎপন্ন করা, এটা আপনার রূপবচর কর্ম হোক বা অরূপবচর কর্ম হোক, যে কর্মই হোক না কেন, এটা দুঃখ উৎপন্নকারী, সুখ উৎপন্নকারী নয়। আদিনব দুঃখ, কামের আদিনব দুঃখ। কাম বলতে শুধু আমরা এখানে কামলোক বললে একসময় আমরা বলতাম, তবে এখন দেখতেছি যে এটা পড়ার পরে শুধু কামলোকের কাম বলেই এটা মুক্ত হয়ে যাবে না। এর পরের বিষয়গুলো কিন্তু আমরা দেখতে হবে। বুঝছেন আমি যেটা বলতে চাইছি? বলতে আমি ওই ওই দিক থেকে জিনিসটা বলছি আর কি। এটা আপনারা ঠিক আছে। থেকে আমি বলছিলাম কামলোকে বিচরণ বলতে আমাদের মধ্যে যেখানে বিচরণ করলে সদা সদা আসক্তি উৎপন্ন হয়। হ্যাঁ,
লোভ দেশ মোহ উৎপন্ন হয়, এই সবগুলোর মধ্যে কামনা থাকলে তো এই লোভ দেশ মোহগুলো উৎপন্ন হবে, হেতু উৎপন্ন হবে, অকুশল হেতু। আমি ওইটাকে মিলাই বুঝছি বলতে। তা এখন আমি যেটা বলছি এটা বুঝে গেছেন লাস্ট। আপনি কর্ম উৎপন্ন করলেই কর্ম যেমনই হবে হোক না কেন, সেটা রূপবচর দুঃখ কর্ম পেতে হবে। হোক অরূপবচর কর্ম হোক, কর্ম উৎপন্ন করলেই কর্মর ফল হচ্ছে যে দুঃখ। হ্যাঁ সেটাই তো বলতে। এটা হচ্ছে কামের আদিনব। তারপরে হচ্ছে যে ত্যাগানুদর্শন। আমি যা যা কিছু এই পর্যন্ত ত্যাগ করেছি, বনভান্তে আমাদেরকে প্রায় সময়, আমি আপনাদেরকে অনেকবার বলেছি কথাগুলো, আমাদেরকে উৎসাহিত করার জন্যে, আমাদের কাছে ভালো লাগা ফিল হওয়ার জন্যে এভাবে প্রায়ই বলতেন যে এই কতগুলো বিছানা টিছানা এটা সেটা এগুলো দৌড়ে পরিষ্কার করো রে, এই করো রে, সেই করো রে, সারাদিন একটা কি কাজের ব্যস্ততা, কিচ্ছু ন লাগিয়ে না করতে ফাতা লাইতেই ফাতা গোল করি মধ্যে বইবে বেন্যাসরে ফিন্ডেসরণ যাইবার সময় হদ্দে বিছানা তলম ভরতে না হদ্দে ফিন্ডেসরণ যাইবার সময় বিছানা তলম ভরতে না। হ্যাঁ, আমরা যখন প্রথম অরণ্য খোঁজার জন্য যাইতাম, অরণ্য খোঁজার জন্য মানে এক অরণ্যে আমরা দীর্ঘদিন অনেক সময় স্বস্তিবোধ না হলে, ভালো না লাগলে, অথবা এই গ্রামে অনেকদিন থেকেছি, নতুন একটা জায়গায় যাই, নতুন একটা ভাবে ইয়ে করি, বিশেষ করে শীতের শেষের দিকে আমরা নতুন কুটির খুঁজতাম, নতুন জায়গা খুঁজতাম। হ্যাঁ, হলে অনেক নতুন ছেলেদের সঙ্গে আমাদের পরিচয় হয়, নতুনভাবে কেউ প্রপোজিত হয়, এটাও একটা চাহিদা থাকে। সেটা ছাড়া আবার নতুন কিছু শ্রদ্ধাবান দায়কের সঙ্গে ধর্ম আলাপ হলে তারা ধর্ম বুঝবে, জানবে। এক গ্রামে যে সবাই যে ইয়ে হয়ে যাবে এমন না, সবাই হয় না এরকম। গুটি কয়েকজন পাওয়া যায়, এদেরকে হ্যাঁ, আর এরা শুনতে চলে আসে, বুঝতে চলে আসে, আবার নতুন জায়গায় গেলে আবার নতুন করে এরকম কিছু পাওয়া যায়, এবং ওখান থেকে কিছু প্রপোজিতও পাওয়া যায়। এবং আজকে প্রপোজা না হলেও আমি তাকে বীজ দিয়েছি, এটা যে কোনো এক সময় সে পরিবার থেকে ছুটকারি পাইলে মাত্র সে প্রপোজিত হয়, এবং এটা আমরা রেজাল্ট পেয়েছি অনেক। আমরা অনেক চেষ্টা করেছি, তখন পারিনি, তবে হ্যাঁ বলছে ভান্তে আমি প্রপোজিত হব, আমি ধ্যান সমাধি করব। এরকম যাদেরকে টার্গেট করেছি আমরা, পরবর্তী দেখছি হ্যাঁ তারা ভিক্ষু হয়েছে, এখনো তারা অরণ্য জীবন যাপন করে। আমরা এটা মানে ফল পেয়েছি আর কি, সরাসরি। তো এরকম যখন আমরা অরণ্য খুঁজতে যাইতাম, নতুন 2, 4, 5 দিন, 7 দিন, 15 দিন যাবত, আমরা কুটির তো ছিল না, এমনি গাছের তলা, তো গাছের তলা আমরা তো যা সঙ্গে নিয়ে হেঁটেই গেছি, কোনো গাড়ি ঘোড়ার ব্যবস্থা না। তো গিয়ে এই প্রথম 7-8 দিন এভাবে পাতা বিছিয়ে থাকতাম, ওই বনভান্তের এই কথাগুলো স্মরণ করতাম। আসলেই তো খুব একটা মজা, এবং বিছানা টিছানা এগুলো তো আসলে বাজ করাও এগুলোও একটা কাজ। এগুলো না থাকলে, এবং এগুলো থাকলে আবার এগুলোকে এখানে পিণ্ডাচরণ যাবার সময় যত্ন করে যাও রে, এই করো রে, সেই করো রে, কত একটা সমস্যা। ফাতা টাতা ইয়ে করলাম, আরামসে বসলামও, হ্যাঁ, আবার পিণ্ডাচরণ যাওয়ার সময় কোনো কাজও নাই আমার, কি শান্তি, ত্যাগের একটা শান্তি, এটা একদম ত্যাগের খুব চরম পর্যায়ের কথা বললাম। চরম পর্যায়ে না, ত্যাগের চরম পর্যায়ে হচ্ছে যে নামের অস্তিত্ব ত্যাগ করে ফেলা, নামের সর্বস্বতা ত্যাগ করে ফেলা, এবং রূপের সর্বস্বতা ত্যাগ করে ফেলা, আমার নাম রূপ ত্যাগ করে ফেলা, এটা হচ্ছে লাস্ট ফাইনালি ত্যাগ আর কি। যে যত বেশি ত্যাগ করতে পারে সেই তত বেশি এই জগতে সুখী। এই কথাগুলো কি আর কি, এই কথাগুলো বলতে বলতে না বানতে আই কালিয়ে চলে এসছু, আরে তোর ফুয়া যাবা এই তারা জানে হইব কই না, এরকম না, এরকম হইলে এই যে কেরাঙ্কাল গুলো শুরু হয়ে যাবে আর কি। হ্যাঁ, এই প্রত্যেকটা কথা এরকম বললেও এটা নেগেটিভ পজিটিভ দুইটাই সমান করে ভাবতে হবে। আবার এই কথাগুলোর মানে এই নয় যে আমি আপনাদেরকে আসক্তি পরায়ণ বানাই ফেলতেছি, এটাও নয়। আসক্তি পরায়ণ বানিয়ে ফেলতেছি এটাও, ওই যে তন্ত্র মধ্যস্থতা এটা খুব গুরুত্বপূর্ণ। তন্ত্র মধ্যস্থতা ঠিক আছে, এটা খুব চরম জায়গার কথা হইলেও এটা প্রত্যেকটা জায়গাতেই আপনারা এটা রাখবেন। আমি একেবারে চঞ্চল হয়েও অবস্থান করব না, আবার এটাতে একেবারে গা হেলিয়ে দিয়ে, গা ভাসিয়ে দিয়েও অবস্থান
করব না। জ্ঞান রেখে, জ্ঞানজ অবস্থার নাম হচ্ছে তত্ত্ব মধ্যস্থতা। মনে রাখবেন সবাই, হ্যাঁ? তত্ত্ব মানতে মধ্যস্থতা। বুদ্ধ তো লাভ করেছেন এই মধ্যস্থ অবলম্বন করে। হ্যাঁ, এই তত্ত্ব মধ্যস্থতা না গেলে আপনি সেটাই। নির্বাণ দর্শন করতে পারবেন না। তত্ত্ব না, মধ্যস্থতা হচ্ছে যে সেটাই। নির্বাণ দর্শন করার উপায়। আমাদের নির্বাণকে নির্বাণের মূল প্রত্যক্ষ করতে হলে তো এটাই তত্ত্ব মধ্যস্থতা লাগবে। লাগবে, এটা ছাড়া হবে না। এবং প্রত্যেকটা জায়গাতে যারা তত্ত্ব মধ্যস্থতা করে থাকতে জানে, তাদেরকে দুঃখ স্পর্শ করতেও পারে না। নরমালি সংসার জীবনেও। ৩২ হয়ে গেছে। আর এখানে আর কয়টা আছে যে? উপাসক 32 হয়ে গেছে। সুকুমার বাবু, আমাদের যেটা আজকে ছিল ধর্ম বিচয়, খুব নরমাল একটা জিনিস। এটা দেখি আর কি, আগামী সপ্তাহ মঙ্গলবারে আমার বন্ধ আছে তো। অথবা আপনি এখানে ক্লাসের মধ্যে এটা ছেড়ে দিলে সবাই আমরা পড়ে নেব, এতেও হয়ে যাবে। এরপরে আর কি ছিল যে উপাসক? এটা সাধারণত বিরাগ দর্শন আছে, নিরোধ অনুদর্শন আছে। বিরাগ অনুদর্শন। বিরাগ বলতে লোভহীন হওয়া। রাগ হচ্ছে লোভ, বিরাগ হচ্ছে যে বিরাগ হওয়া। কিসের প্রতি বিরাগ? নামের, রূপের এবং নামের প্রতি বিরাগ হওয়া। একদম লাস্ট গুলো বলতে, শেষের গুলো বলতেছি আর কি, বাকিগুলো তো বুঝতেছেন আপনারা প্রত্যেকে। নিরুদান দর্শন একটা আছে না? নিরুদ মানে একটা কিছু উৎপন্ন হতে চাইছে, এটাকে যখন আপনি নিরোধ করে দেবেন, তখন আপনি ভাবতে, ও মা রে, এটা যদি চলতো, এটা হইতো, এটা হইতো, এটা হইতো, এটা হইতো। হ্যাঁ, তাহলে এটাকে আমি একেবারে নিরোধ করে দিলাম, কোনো সম্ভাবনাই আর রাখলাম না। এটা এক পর্যায়ের। আর আমার যখন এই নাম এবং চিত্তের এই প্রবাহ যখন নিরোধ হয়ে যায়, হ্যাঁ, তাহলে আমি কি একটা স্বস্তি, শান্তি পাবো। ওই বিষয়টাকে দর্শন করা, এক কথায় নির্বাণকে দর্শন করার। নির্বাণকে মানে সরাসরি নির্বাণ এখনো ফিল হয় নাই, কিন্তু নির্বাণ হলে আমি এই পর্যায়ে স্বস্তি পাবো, আনন্দ পাবো। এটা যখন ভিক্ষুরা যখন চিন্তা করেন, চর্চা করেন বা ভাবেন, এমন হলে বিষয়টা এমন হবে, কোনো কষ্ট দুঃখ আমাকে স্পর্শ করতে পারবে না। নিরুদান দর্শন, এটা এই নিরুদান দর্শন লোকীয় পর্যায়ে এবং লোকোত্তর পর্যায়ে যতদিন আমরা দেখতে চেষ্টা করব, ভাববো, ততদিন এই বুদ্ধ শাসনের উন্নতি শ্রীবৃদ্ধি অবশ্যম্ভাবী। আর এটা দেখা বন্ধ করে দিলে তখন এটা বুদ্ধ শাসন আস্তে করে ডাউন হয়ে যাবে। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, আসলে খুবই মধুময় এই সূত্রগুলো। তবে যে সকলের কাছে যে মধুময় লাগবে এমন না, কিন্তু আপনাদের কাছে এটা মধুময় মনে হচ্ছে, কারণ এটা বোঝার মতো জ্ঞান সমৃদ্ধতা প্রাপ্ত হয়েছেন আপনারা। সেজন্য আপনাদের কাছে এটা অতীব আনন্দদায়ক এবং মধুময় মনে হচ্ছে। এবং এত শ্রদ্ধা চিত্তে এই বিষয়গুলো শ্রবণ করলে প্রতি চিত্তক্ষণেই আমাদের মহাকুশল চিত্ত, যেগুলোকে আমরা কি বলছিলাম যে সমনুস্বগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত, এখানে যতগুলো চিত্ত উৎপন্ন হচ্ছে আমাদের প্রায়ই কিন্তু এই চিত্তগুলো সমনুস্বগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত, এবং প্রত্যেকটা চিত্তই আমাকে মহা সমৃদ্ধতা দান করতে পারে, এবং প্রত্যেকটা চিত্তই নির্বাণ প্রদায়ী। মানে বুদ্ধের সঙ্গে সাক্ষাৎ বা অরহত আদির সঙ্গে সাক্ষাৎ যদি হয়, আপনার নির্বাণ একদম হাতের মুঠোয়। নির্বাণ একদম হাতের মুঠোয়। আর এটা কন্টিনিউ যদি আমরা চালু রাখতে পারি, যে কোনো মূল্যে, যে কোনো পর্যায়ে যদি চালু রাখতে পারি, ইহ জন্মেও আমাদের অন্তত শ্রোতাপত্তি মার্গ ফল, আমি মনে করছি এটা সম্ভব। অসম্ভব তেমন অসম্ভব নয়, এখনো অরহত হওয়ার সময় অ্যাভেলেবেল। বুদ্ধ বলছেন, যদি বুদ্ধের এই ধর্মানুধর্ম প্রতিপালন করে অক্ষুণ্ণভাবে, প্রকৃষ্টভাবে, যথাযথভাবে, তাহলে কেন 5,000 বছর, কল্পকালের শেষান্তেও যদি কেউ এই ধর্মানুধর্ম প্রতিপালন করে, তখনও জগৎ অরহৎ শূন্য হবে না, কখনো জগৎ অরহৎ শূন্য হবে না, অরহৎ হতেই থাকবে, হয়েই চলবে। তো সেজন্য সময় ফুরিয়ে যায়নি, এখনো ত্রিপিটক পুরো দীপ্যমান উজ্জ্বল।
যারা আমরা চর্চা করতেছি তাদের জন্য, না পড়লে তো কিছু করার নাই। হ্যাঁ, তো এতক্ষণ যাবত আমরা এই বিষয়গুলো অতীব শ্রদ্ধা প্রণোদিত হয়ে আমরা এটা চর্চা করছিলাম। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্য রাশি অনন্ত চক্রবালবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদিগকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকেও এই পুণ্যরাশি দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত চারুপ্রত্যাদি দান করেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ করা অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধুকামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু 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 কাশাবনামি বন্তে গাথেনা কুতং শাম্বাং অপরাধাং কমতু নিত্যে বন্দামি বন্তে গাথেনা কুতং শাম্বাং অপরাধাং কমতু বন্তে বন্দামি বন্তে গাথেনা কুতং শাম্বাং साधु अभिवदनशीलच्च नित्यं वड्डपचैनुचत्तरो धम्म वर्धन्ति ऐवन्नो सुखं वलं आयुआरोग्यसम्पत्ति सर्गसम्पत्तिमेव च अथो निब्बानसम्पत्ति इमेनाते समिज्जतु ते। साधु साधु साधु